বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবথেকে পুরাতন ইম্পোর্টারের শোরুম আলিফ মোটরসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সীমাহীন বাইকের কালেকশন আছে। কার কয়টা লাগবে দেখে শুনে কিন্তু নিতে পারবেন। ইন্দো ইন্ডিয়ান সব বাইক কিন্তু অ্যাভেলেবেল পাবেন। শোরুমটা মূলত মগবাজার মোড়ে অবস্থিত। দেখতে পাচ্ছেন আলিফ মোটরস হোটেল পরশের কিন্তু নিচেই অসংখ্য ইউনিট কিন্তু আছে। একবারে ইনটেক বাইক প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন। দেখেন এদিকে কিন্তু একটা কম্পার্টমেন্ট, এখানেও কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে। নিজ হাতে প্যাকেট খুলে আনবক্সিং করে কিন্তু নিতে পারবেন। পাশাপাশি ইন্ডিয়ান বাইকের কিন্তু সমারোহ, ইন্দোনেশিয়ানও কিন্তু আছে। MT-15 কিন্তু ইন্দো ভার্সনগুলো হবে, এক্সেসার থেকে শুরু করে ইন্ডিয়ান MT-15 যত কালার হয় সব কিন্তু অ্যাভেলেবেল আছে। পাশাপাশি এক্সেসারের মোটামুটি সবগুলা কালারই কিন্তু অ্যাভেলেবেল হবে। সিবিআর র্যাপসল কোথাও না পেলে কিন্তু আপনি আলিফ মোটরসে অ্যাভেলেবেল পাবেন। পাশাপাশি এই কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছেন অসংখ্য ইউনিট কিন্তু অ্যাভেলেবেল আছে। সো দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে ক্রাউড হচ্ছে। অনেক কাস্টমার ভাইরা কিন্তু এসেছে বাইকগুলো নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মানে জমকালো একটা ব্যবস্থা। সব সময় কিন্তু কাস্টমার ভরপুর থাকে আলিফ মোটরসে। সো পুরো মার্কেট যাচাই করে কিন্তু এখানে এসেছে। মোটামুটি একটা রিজনেবল প্রাইসে কিন্তু এখান থেকে বাইক নিতে পারবে। সো একটু পরেই আমরা আপনাদেরকে সকল বাইকের প্রাইস আপডেট জানাবো। কিছুক্ষণের মধ্যে আমরা হাসিফ ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাব, তার মাধ্যমে সকল বাইকের প্রাইস আপডেট জানাবো। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সব থেকে পুরাতন ইম্পোর্টারের কাছ থেকে ইন্দো ইন্ডিয়ান বাইক কিন্তু নিতে পারবেন পাইকারি এবং খুচরাতেও। একটা দুইটা বাইক নিলেও কিন্তু আপনি পাইকারি দামে নিতে পারবেন। এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে আলিফ মোটরসের পক্ষ থেকে হাসিফ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা যারা মূলত এই মুহূর্তে সিভিউ বাইক কেনার চিন্তা ভাবনা করছেন, কোথা থেকে বাইক নেবেন, একবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে কিন্তু আপনি অথেন্টিক বাইকটা নিতে পারবেন। এছাড়াও কিন্তু যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য কিন্তু এক্সট্রা অফার থাকবে। অবশ্যই তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আলিফ মোটরসে। আচ্ছা, তো ভাই শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, ফার্স্টে আমাদেরকে শোরুমের লোকেশনটা বলে দিই। লোকেশনটা হচ্ছে মগবাজার মোড়, সোনালী ব্যাংক কাজী অফিসের পাশে, হোটেল পরশের নিচে হচ্ছে আলিফ মোটরস অবস্থিত। এবং আমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন কল করে সরাসরি আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু অনেকেই বাইকের প্রাইস বলছে না, বাট আলিফ মোটরসে আপনি কিন্তু সকল বাইকের আপডেট প্রাইস জানতে পারবেন। যেটা আস্কিং প্রাইস, সেখান থেকেও কিন্তু আপনি একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন। পুরো মার্কেটটা যাচাই করে আসবেন। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি আলিফ মোটরসে। সারি সারি কিন্তু বাইক সাজানো আছে। ইন্দো ইন্ডিয়ান সব বাইক কিন্তু অ্যাভেলেবেল পাবেন এখান থেকে। শুরুতেই কিন্তু আছে R15, যেটা মূলত রেড কালার, অনেকে মেরুন কালার বলে, ইন্ডিয়ান ভার্সনের বাইক। অসংখ্য বাইক কিন্তু আছে। আমার সাথে কিন্তু হাসিফ ভাইও কানেক্টেড আছে। এদিকে একটু চলে আসবেন, বাইকগুলো একটু দেখাই। R15 কার্বন এম, এটাও কিন্তু অ্যাভেলেবেল হবে। ইন্টেন্সিটি হোয়াইট আছে, এগ্রেসিভ গ্রে কালার যেটা, ওটাও কিন্তু আছে। পাশাপাশি হচ্ছে V4 ব্লু কালার হবে, V4 ব্ল্যাক ইন্দোনেশিয়ান ভার্সন, এটাও কিন্তু অ্যাভেলেবেল পাবেন। MT-15 এর কিন্তু অসংখ্য ইউনিট আছে। ইন্ডিয়ান বলেন, ইন্দোনেশিয়ান বলেন, সকল ধরনের MT-15 কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবেন। দেখতে পাচ্ছেন ইন্দো MT-15 কিন্তু আছে। এক্সেসার আছে, এক্সেসারের সকল কালারগুলো হবে। তো আসিফ ভাইয়ের মাধ্যমে আমরা সকল বাইকের প্রাইস জানবো। তার আগে আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ স্টক আছে। একেবারে ইনটেক ইউনিটটা আপনি কিন্তু প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন। শুধু কিন্তু শোরুম না, ওয়্যার হাউসেও শত শত বাইক দেখে কিন্তু আপনি আপনার একটা বাইক নিতে পারবেন আলিফ মোটরস থেকে। সব থেকে বড় কথা হচ্ছে তারা কিন্তু অনেক পুরাতন ইম্পোর্টার, তাদের অনেক রেফারেন্স সেল হয়। তারপরেও কিন্তু আসলে আমি লাইভ ভিডিওগুলো করছি, তাদের আসলে ভিডিও করাই লাগে না, রেফারেন্সে অনেক বাইক কিন্তু সেল হয়ে যায়। কারণ অনেক পুরাতন কাস্টমার কিন্তু আছে, যেহেতু তারা দীর্ঘদিন থেকে কিন্তু ব্যবসা করে আসছে বাইকের। সো যারা ইনটেক ইউনিট নিতে যাচ্ছেন প্যাকেট খুলে আনবক্সিং করে, এই মুহূর্তে হয়তো অনেকের কাছে আপনি কিন্তু ইন্দোনেশিয়ান বাইক পাবেন না, বাট আলিফ মোটরসে কিন্তু ইন্দো ইন্ডিয়ান সকল ধরনের বাইক কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সব ইনটেক ইউনিট আছে, একেবারে ইনটেক ইউনিট প্যাকেট খুলে নিতে পারবেন। এই যে দেখেন MT বলেন, কার্বন এম বলেন, সব কিন্তু ইনটেক ইউনিট পাবেন। পাশাপাশি খুলে নিয়ে যেতে পারবে ভাই। 2-4-10টা দেখে, মানে 10টা 5টা 20টা বাইক দেখে খুলে আপনার যেটা পছন্দ হয় আপনি ওই বাইকটা নিতে পারবেন অবশ্যই। পাশাপাশি ইন্দোনেশিয়ান MT-র কিন্তু দেখেন সবগুলা কালার আছে। ব্লু কালারটা কিন্তু বেশ জনপ্রিয় ইন্দো ভার্সনের, সেটাও হবে। পাশাপাশি যে সায়ান গ্রে, অনেকে আসলে এটাকে সায়ান স্টর্ম কালার বলে, ওই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে ইন্দো ভার্সন, পাশাপাশি ইন্ডিয়ানও হবে। তো যেহেতু হাসিফ ভাই আমাদের সাথে আছে, হাসিফ ভাইয়ের মাধ্যমে আমরা আসলে আজকে সকল বাইকের প্রাইস জানানোর চেষ্টা করব। হাসিফ ভাই যদি একটু আমাদেরকে সহযোগিতা করতে। অবশ্যই, আপনি শুধু বলেন যে কোনটার প্রাইস জানতে চান। আচ্ছা, যেহেতু প্রথমে আমাদের কাছে MT-15 ইন্দোনেশিয়ান ভার্সনটা আছে,
সো এটার প্রাইসটা দিয়ে যদি একটু আজকে ভিডিওটা শুরু করা যেত। জি জি অবশ্যই। সো MT-15 হচ্ছে আমাদের কাছে ইন্দো এবং ইন্ডিয়ান দুইটাই আছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। আর গর্জিয়াস একটা কালার যেটা হচ্ছে ব্লু কালার, এই কালারটা আমরা প্রাইস রেখেছি 5,50,000 টাকা। বোথ দুইটা কালারই আপনি 5,50,000 টাকা কিন্তু আপনারা নিয়ে যাবেন। আর পাশাপাশি আরিফ ভাইয়ের কথা বললে তো আপনাদের জন্য অলওয়েজ ডিসকাউন্ট থাকবেই। আচ্ছা, মানে এটা হচ্ছে আস্কিং প্রাইস, আসলে কিন্তু আরো অর্ডার করবে, এসে বলবেন আরিফ ভাইয়ের ভিডিও দেখে এসেছি, হোয়াইট টপ 10 এর ভিডিও দেখে এসেছি, আপনাদের জন্য বিগ একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। পাশাপাশি কিন্তু হুন্ডা এডিভিও আছে, দেখতে পাচ্ছেন 160, এবং মোটামুটি বেশ কিছু কালারে কিন্তু আছে। যারা মূলত স্কুটারের মধ্যে একটা প্রিমিয়াম স্কুটার চাচ্ছেন, এটার উপরে কিন্তু আর কোনো স্কুটার হয় না, এক কথায় কিন্তু শেষ। যদি 160 সেগমেন্টের কোনো স্কুটারের কথা বলেন, হুন্ডা এডিভি হচ্ছে বেস্ট। অনেকে যারা আসলে প্রাইভেট কারের ফিল নিতে চান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট। হ্যাঁ, এটা অফরোডিংও করতে পারবে, আবার এবিএসও আছে, করতে পারবে, আবার লং ট্যুরও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এবং এটা রিমোট সিস্টেম, এবং এটার কিন্তু এই যে আপনার ইয়ার ভাইজার কিন্তু আপনার ইয়ার প্রেসারটাও আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপ ডাউন করা যায়। উইন্ড প্রেসার আপনি শীতের সময় উপরে উঠাবেন, গরমের সময় নিচে নামাবেন। যাদের বুকে বাতাস লাগলে বেশি সমস্যা হয় তারা কিন্তু এটা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারে। আচ্ছা, এটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া? আচ্ছা আরিফ ভাই, প্রাইস বলার আগে আরেকটা জিনিস বলে দিই যে এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার রয়েছে। দুইটা কালার, কালার ওয়াইজ কোনো প্রাইসে ভেরিয়েশন নাই, দুইটা কালারই অথেন্টিক আমাদের কাছে পেয়ে যাবেন। এই দুইটা বাইকের আমরা এই মুহূর্তে প্রাইস রেখেছি মাত্র 5,45,000 টাকা। মাত্র 5,45,000 হলেই কিন্তু নিতে পারবেন। পাশাপাশি সব বাইকে আপনাদের জন্য কথা বলার সুযোগ থাকবে, আর আরিফ ভাইয়ের নাম বললে তো থাকবেই। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এক্সএসআর, এই বাইকটা আমি প্রায় 2-3 মাস যাবত ভিডিও বানাচ্ছি, কোথাও কিন্তু আমি দেখতে পাইনি। আচ্ছা, ইয়ামাহা এক্সএসআর এর সবগুলা কালার একসাথে। সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সবগুলা কালারই কিন্তু আছে। আপনি কিন্তু যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালারটাও নিতে পারবেন, রেড কালারটা নিতে পারবেন, এবং স্কাই ব্লু নিতে পারবেন। এগুলো কিন্তু কোনো কাস্টম কালার না, একেবারে অফিশিয়াল কালার, সবগুলাই অথেন্টিক কালার, এবং 24 এর মডেল, এগুলো সব 24 এর মডেল। আচ্ছা আচ্ছা, এটা কি কালারের উপরে প্রাইস ভেরিয়েশন আছে? এখানে কোনো প্রাইস ভেরিয়েশন নাই। এক্সএসআর 155 এই মডেল ওয়াইজ আমাদের প্রাইস করা আছে। যে যে কালার ভালো লাগে সেই কালার আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে, যেই কালার ভালো লাগে আপনাদের, যেই কালার ভালো লাগে দিতে পারবে। আচ্ছা, এটা প্রাইস কত নির্ধারণ? আচ্ছা, এখানে মূলত ব্ল্যাক কালার রয়েছে, রেড কালার রয়েছে, আর স্কাই ব্লুটা রয়েছে। প্রত্যেকটা বাইকের আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র 5,50,000 টাকা, কারণ ডলার রেট এখন অনেক বেশি, সবাই জানে। সো আসার পরে তারপরে এটাই আমরা চেষ্টা করব আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট দিতে। 5,50,000 টাকা আস্কিং প্রাইস, সেখান থেকে কিছুটা অনার হবে, অবশ্যই অনার হবে, প্রত্যেকটা বাইকেরই অনার থাকবে। সো টেনশন নেওয়ার কিছু নাই, আস্কিং প্রাইস শুনে ঘাবড়ানোর কিছু নাই। যখন শোরুমে আসবেন কথা বলার সুযোগ আছে, বা ফোন কল করে সরাসরি কথা বলে নেবেন। আচ্ছা, এন্ড তারপরে আরিফ, পাশাপাশি আমরা আসলে এবার ক্রাশ বাইক আপনাদেরকে দেখাবো, যেটা মূলত হচ্ছে ইয়ং জেনারেশনের একটা ক্রাশ। অনেকে আসলে মাস্টার অফ টর্ক বলেন, কারণ MT-15 এমন একটা বাইক, এটার আসলে রেডি পিকআপ সত্যি আপনাকে বিমোহিত করবে, এইরকম একটা বাইক। এরকম থটল আর কি এই মুহূর্তে নেকেড স্পোর্টস সেগমেন্টে এমটি ইজ দ্য বেস্ট। নেকেডের মধ্যে যদি আপনি কোনো টর্কের বাইক চিন্তা করেন, তাহলে কিন্তু এমটি প্রথম তালিকায় থাকে। আর যারা মূলত নেকেড সেগমেন্ট পছন্দ করেন তারা এমটি প্রিফার করেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এবারে যে কালার কম্বিনেশন গুলো করেছে, এই বাইকটা দেখলে আপনি আসলে ইন্দো না ইন্ডিয়ান প্রথম দেখায় কিন্তু বুঝতে পারবেন না, যদি ইন্ডিকেটর না দেখেন, ইন্ডিকেটরের জন্য বুঝে যাবেন। আর হচ্ছে আপনি এবিএস না দেখেন, এই দুইটা না দেখলে আপনি ভাববেন হয়তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। তবে এবারে যে ইন্ডিয়ান ভার্সন করেছে, এটাতে কিন্তু গ্লসি কালারের একটা ভাইব দিয়েছে। পাশাপাশি এই যে মাড গার্ডটা কিন্তু ব্ল্যাক কালার থাকছে, গ্লসি ব্ল্যাক কালার। এটাকে আসলে সায়ান স্টর্ম কালার বলছে, এই যে দেখেন অফিশিয়াল কিন্তু লেখা আছে সায়ান স্টর্ম। পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন সাইবার গ্রিন কালারের বাইকটা আছে। তো অস্থির কিন্তু বাইক। আমার মনে হয় এমটির মধ্যে যতগুলা কালার এ পর্যন্ত নিয়ে এসেছে, তার মধ্যে থেকে আসলে সাইবার গ্রিন কালারটা বেস্ট একটা কালার, অথেন্টিক একটা কালার, মানে এটা আনকমন একটা কালার, এটা আগে কখনো আসে নাই। আচ্ছা, এন্ড এখানে কিন্তু আইস হোয়াইট কালারটাও আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যারা কাস্টমার আছে বা আপনার যারা ভিউয়ার্স আছে, সবাই কিন্তু চিন্তা করে যে এত 5 লাখ প্লাস বাজেটের একটা বাইক কিনবো, বাট আমি ডুয়েল চ্যানেলে বেস পাচ্ছি না। এই যে কনফিউশন সবার ভিতরে কাজ করতো, এবার কিন্তু এই চিন্তার অবসান ঘটেছে। কারণ এবার যে BS7 সেগমেন্ট আসছে 3টা কালার, এই 3টা কালারে কিন্তু কাস্টমার ডুয়েল চ্যানেল ABS পাশাপাশি ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু বলি, এমটি যেটা ভার্সন 1 ছিল সেখানে কিন্তু সাসপেনশনটা ইউএসডি ছিল না। এরপরে আসলে অনেকের একটা রিকোয়ারমেন্ট ছিল যে না, আমার এমন একটা বাইক লাগবে গোল্ডেন সাসপেনশন থাকবে বা ইউএসডি সাসপেনশন থাকবে,
ডাবল ডিস্ক থাকবে, সেই সাথে ডাবল চ্যানেল এবিএস থাকবে। সো এবার বাইকারদের আশা পূর্ণ হয়ে যাবে আশা করি। মোটামুটি কিন্তু সবকিছুই আছে বাইকটাতে। আচ্ছা, এটার প্রাইস আপনারা কত নির্ধারণ করেছেন? আচ্ছা আরিফ ভাই, এটার প্রাইস আমরা এই মুহূর্তে আস্কিং প্রাইস রেখেছি মাত্র 5,40,000 টাকা। আচ্ছা, তারপরও শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে। আর প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা মডেলে আপনার আরিফ ভাইয়ের কথা বললে, আরিফ ভাইয়ের ভিডিওস যদি আপনারা দেখে আসেন, তার জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে আলিপ মোটরসের পক্ষ মানে থেকে। 5,40,000 এর পরেও অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বাইকে কথা বলার সুযোগ আছে। আর স্টকটা अवेलेबल আছে, দেখে শুনে নিতে হিউজ স্টক আছে আমাদের কাছে। আর এর ভিতরে আমি আরেকটু ইন্টারাপ্ট করি আরিফ ভাই, যে শুধুমাত্র কাস্টমার না, যারা বিক্রয় করতে চান, যার যার এলাকায় তাদের বিজনেস আছে, আপনারা কিন্তু পাইকারি নিতে চাইলে আলিপ মোটরসে যোগাযোগ করতে পারেন। কারণ কি আলিপ মোটরস এখন কিন্তু আপনাদেরকে হোলসেলও বাইকগুলি প্রোভাইড করবে, কোনো সমস্যা নাই। সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি। আচ্ছা, সারা বাংলাদেশ বাইক, সারা বাংলাদেশে আপনি কাস্টমার প্লাস হোলসেলও যদি কারো লাগে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা প্রোভাইড করতে পারবো। আচ্ছা, পাশাপাশি আমরা কিন্তু একেবারে দেখতে পাচ্ছি R15 V4 ব্ল্যাক ইন্দো ভার্সন। এই বাইকটা কিন্তু মার্কেটে অনেক ক্রাইসিস। আসলে এই বাইকটার যত ইউনিটই আসুক বাংলাদেশে, এটা কিন্তু থাকে না अवेलेबल, চলে যায় এমন একটা বাইক, এবং সব সময় কিন্তু এই বাইকটার ডিমান্ড থাকে। আর ব্ল্যাক কালারটা অলওয়েজ সবার একটা ক্রাইসিস থাকে। সো ক্রাইসিসটা কাটানোর জন্য আমরা চেষ্টা করি যে সব সময় প্রচুর পরিমাণে স্টক আনার জন্য, এবং এবারও তার ব্যতিক্রম না। ব্ল্যাক কালার আছে, এবং ব্ল্যাকের পাশাপাশি কিন্তু আরিফ ভাই আমাদের আরো অনেক কালার আছে, আমরা একটু দেখাই আপনাদেরকে। ইন্দোনেশিয়ান ভার্সনেরই? হ্যাঁ, ইন্দোনেশিয়ান ভার্সনেরই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরিফ ভাই, এখানে কিন্তু এই যে ব্ল্যাক কালার, ব্লু কালারটা রয়েছে, একটু ওপেন করে দেখাই দিই। এই যে ব্লু কালার, ইন্দো ব্লু। প্রত্যেকটা বাইক তো প্রচুর পরিমাণে মানে প্যাকেটিং অবস্থায় আছে, এই কারণে আসলে আমরা ওইভাবে কাস্টমার যেন আসার পরে ফুললি প্যাকেট দেখে নিতে পারে, নিজ হাতে ওপেন করে নিতে পারে, এই কারণে কিন্তু আমরা এই বাইকগুলি যেভাবে আসে ওই অবস্থায় রাখি, একটা স্ক্রু পর্যন্ত কিন্তু আমাদের কোনো চেঞ্জেস নেই। সো এখানে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ানের। এবং আরিফ ভাই, আপনি আরো একটা কালার আছে, আপনাদের দর্শকদেরকে এটা দেখাতে পারেন, গ্রে কালার। যে এখানে দেখেন যে এগ্রেসিভ গ্রে কালারটা কিন্তু আলিপ মোটরসে এই মুহূর্তে এগুলো সব ইন্দোনেশিয়ান ভার্সন। হ্যাঁ, ইন্দোনেশিয়ান ভার্সন। আচ্ছা, পাশাপাশি এমটি আমরা দেখতে পাচ্ছি, এমটি গুলোও সব ইন্দোনেশিয়ান ভার্সন। ইনটেক ইউনিট কিন্তু আছে, নিজ হাতে প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন। এই মুহূর্তে কিন্তু ইন্দো ইন্ডিয়ান অসংখ্য ইউনিট আছে। ব্ল্যাক কালারের বাইকগুলো একটু দেখাবেন। আমার মনে হয় ইন্দো বাইকের এই মুহূর্তে এত অনেক ক্রাইসিস ব্ল্যাক কালারের মোটামুটি আলিপ মোটরসে আসলে পেয়ে যাবেন। এন্ড আরিফ ভাই, ব্লু এবং যে অ্যাগ্রেসিভ গ্রে কালারটা রয়েছে, এই দুইটা কালারও কিন্তু আলিপ মোটরসে মোটামুটি গুড স্টক রয়েছে। এবং এটা কিন্তু ইন্ডিয়ান কালারের সাথে মিলবে না, অনেকটা সুন্দর। এটার ব্যাক পার্ট, সাইড পার্ট, মিডল পার্ট, এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কালার। ইন্দো বাইকের কোয়ালিটি সব সময়ের জন্যই বেটার, সব সময় বেস্ট থাকে। যদি বাজেট নিয়ে কোনো সমস্যা না হয়, আমাদের সাজেস্ট থাকবে অলওয়েজ চলে যাবেন। যদি আপনার বাজেট কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্দোতে চলে যাবেন। পাশাপাশি কিন্তু ইন্ডিয়ান বাইক দেখতে পাচ্ছেন, কার্বন এম থেকে শুরু করে রেড, তারপরে হচ্ছে আপনার এটাকে আসলে মেরুনও বলে। হ্যাঁ, এই যে ইন্টেন্সিটি হোয়াইট আছে। তো ভাই, আমরা একটু প্রাইস জানাবো। এখন আপনারা হচ্ছে যে কার্বন এম, এটার আসলে প্রাইসটা কত? আচ্ছা, কার্বন এম এর আমরা এই মুহূর্তে আস্কিং প্রাইস রাখছি হচ্ছে 5,90,000 টাকা। তারপরেও এখানে কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা বাইকের মতোই। এই বাইকেও আপনাদের জন্য একটা অনার থাকবে। আর বরাবরের মতো আরিফ ভাইয়ের কথা আবারও বলে দিই, এটা হচ্ছে আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যেন আপনারা এসে বলতে ভুলে না যান যে আরিফ ভাইয়ের ভিডিও দেখে আসছেন বা হোয়াইট টপ 10 এর ভিডিও দেখে আসছেন। আপনাদের জন্য একটা অনার অলওয়েজ আলিপ মোটরসের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। আমি এখন আমরা কার্বনের প্রাইসটা বলে দিয়েছি। এখন প্রাইসটা বলে দিয়েছি, ইন্টেন্স হোয়াইটের প্রাইস, ইন্টেন্সিটি হোয়াইট আছে, তারপরে হচ্ছে জি ওয়াইন রেড, এটার নাম হচ্ছে ওয়াইন রেড। মূলত রেড হোয়াইট এই দুইটা কালার, এই দুইটা কালারে আলিপ মোটরস প্রাইস রেখেছে মাত্র 5,50,000 টাকা। এই ক্ষেত্রেও আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে, যেভাবে কার্বনে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। এই বাইকটা একটু দেখাবেন, ইন্টেন্সিটি হোয়াইট আর হচ্ছে আপনার যে ওয়াইন রেড এর কথা বলেছেন, অথবা মেরুন কালার যেটাই বলেন, এটার প্রাইস কিন্তু 5,50,000 আস্কিং, আসলে আরো অনার থাকবে। রেড কালারে আরো একটু বেশি ডিসকাউন্ট পাবেন, কারণ কি আরিফ ভাই, আপনি জানেন যে R15M কার্বনে যা যা আছে, শুধুমাত্র মিটার বা ইন্ডিকেটর ছাড়া অল এভরিথিং কিন্তু ইন্টেন্স হোয়াইটে পেয়ে যাবে কাস্টমার। কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল, অল এভরিথিং পেয়ে যাবে। সো এটা কাস্টমারদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। পাশাপাশি আমরা কিন্তু সিবিআর র্যাপসল দেখতে পাচ্ছি, যেটাকে আসলে অনেকে কমলা সুন্দরী বলেন। র্যাপসলটা কিন্তু আসলে এই মুহূর্তে কোথাও আপনি অ্যাভেলেবেল পাবেন না। সিবিআর এর কিন্তু প্রচুর ক্রাইসিস। সিবিআর আসলে সবাই ইম্পোর্ট করা বন্ধই করে দিয়েছে বলতে হয়। হ্যাঁ, এটার কস্টিং অনেক বেড়ে যাওয়ার কারণে একটু আনঅ্যাভেলেবল হয়ে গেছে মার্কেটে। তারপর আলিপ মোটরস কিন্তু সবসময় চেষ্টা করে আরিফ ভাই কাস্টমারদের যেসব চাহিদা রয়েছে, কাস্টমার যেভাবে চায়, যে মডেলগুলো চায়, এই বাইকগুলি প্রোভাইড করার। এবারও চেষ্টা করেছি আপনাদের জন্য সিবিআর নিয়ে আসার জন্য, এবং এই মুহূর্তে রেপসলের কিছু ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে।
আর এটা নিয়ে এটার সৌন্দর্য নিয়ে আরিফ ভাই বলবে, আরিফ ভাই আপনাদেরকে জানাবে। আমি আগেই ভিউয়ারদেরকে যেমনটা বলেছিলাম, আচ্ছা। আসলে সিবিআর এর মধ্যে যতগুলা কালার কম্বিনেশন হয়, র্যাপসল কিন্তু তার মধ্যে থেকে ব্যতিক্রম। আর বাংলাদেশে সিবিআর এর যত ইউনিট সেল হয়েছে, আপনি যদি কম্পেয়ার করেন, র্যাপসল সবথেকে বেশি সেল হয়েছে এবং খুবই অ্যাট্রাকটিভ একটা কালার, খুবই চমৎকার একটা কালার। আর এই কালারটা দেখলেই ভালো লাগে। যেমন হচ্ছে আপনি GSX-R এর যদি আপনি ডেটোনা ইয়েলোর কথা বলেন, সিবিআর এর মধ্যে হচ্ছে র্যাপসল। র্যাপসল এডিশনটা এটা কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় এবং এটার বডি ফাস্টার থেকে শুরু করে রিম এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর মোটামুটি। আচ্ছা, এটার আপনারা প্রাইস কত রাখছেন? আচ্ছা, কাস্টমারদের জন্য আমরা সিবিআর এর প্রাইস রেখেছি 6,20,000 টাকা। যখন শোরুমে আসবে এখান থেকেও আমরা তাদের জন্য কিছু অনার করব ইনশাআল্লাহ। আচ্ছা, ওটা শোরুমে আসলে এখান থেকেও অনার হবে? জি, এখান থেকে। আমরা তো মোটামুটি সব বাইক দেখিয়ে ফেললাম, হ্যাঁ, অনেক বাইক দেখিয়েছি, প্রাইসও জানিয়েছি। পাশাপাশি আপনারা তো বলেছেন বাইকের সাথে আপনারা ফ্রি সার্ভিস দিচ্ছেন। অবশ্যই, প্রত্যেকটা বাইকের সাথে একটা করে চাবি রিং থাকবে, 5টা ফ্রি সার্ভিস থাকবে। সো টেনশন নেওয়ার কিছু নাই। আফটার সেল সার্ভিস আপনারা কিন্তু আলী মোটরস থেকে সবসময় পেয়ে গিয়েছেন, এখনো পাবেন, ইন ফিউচারেও পাবেন। আচ্ছা, তো আপনাদের তো সার্ভিস সেন্টারও আছে? জি, অবশ্যই। আমরা একটু সার্ভিস সেন্টারটা যদি জি, চলুন, আমাদের আরো কিছু কম্পার্টমেন্ট আছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আরো কম্পার্টমেন্ট আছে, যদিও এদিকে লাইটগুলো ওপেন করা কিনা। আচ্ছা, লাইট ওপেন, এই সাইডেও কিন্তু আমাদের আরিফ ভাই দেখেন আরো কম্পার্টমেন্ট আছে। গাড়ি আসে, এখান থেকে কাস্টমাররা কিন্তু নিয়ে যায়, তখন এই স্পেসগুলো ফাঁকা হয়। নরমালি এটার মধ্যে আমরা ঢোকার মতো অবস্থা থাকে না, ওই কম্পার্টমেন্টেও কিন্তু আমাদের একই অবস্থা হয়েছিল। আচ্ছা, এন্ড এই কম্পার্টমেন্টে কিন্তু আরিফ ভাই আমি আপনাকে একটু বলে দেই কি কি কালার আছে। আচ্ছা, যেমন MT-15 এর ইন্দোনেশিয়ানের ব্লু কালারটা রয়েছে, এক্সেসর এর ব্ল্যাক রয়েছে, ইন্দো ব্লু কালারটা রয়েছে, একদম ফুললি প্যাকেট। দেখেন, কালার বোঝার উপায় নাই যে কোন কালার ভিতরে আছে। সো কাস্টমার যখন আসে আমরাও তখনই ওই বাইকটা দেখতে পাই, এর আগে কিন্তু আমাদেরও দেখার সুযোগ নেই। সো টেনশন ফ্রি আলী মোটরসে চলে আসতে পারেন। এন্ড এখানে ওয়াইন রেড রয়েছে, এটা হচ্ছে ব্লু কালার, এন্ড এখানে ব্লু একটা MT-15 ও রয়েছে। আচ্ছা, তো আমরা মোটামুটি কিন্তু সব বাইক দেখালাম। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার ভাইরা আছেন। আর সার্ভিস সেন্টারটা একটু দেখিয়ে দিই ভাই। সার্ভিস সেন্টারটা আমরা একটু দেখিয়ে দিই। সার্ভিস সেন্টারটা একটু দেখিয়ে দিলাম যে এখানে হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার, এখানে কিন্তু আপনারা সার্ভিস নিয়ে যেতে পারবেন। তো চলুন আমরা একটু, ওয়াশিং জোনও আছে, বাইক ওয়াশ করতে পারবেন। জি জি, এখান থেকে করে নিতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ কিন্তু আলী মোটরসে থাকা সকল বাইকের প্রাইস আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এরপরেও যারা আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অনার থাকবে। জাস্ট বলবেন আরিফ ভাইয়ের ভিডিও দেখে এসেছি, হোয়াইট টপ 10 দেখে এসেছি। এছাড়াও যারা প্রবাসী ভাই আছেন, প্রবাস থেকে ভিডিও দেখছেন, তাদের জন্য কিন্তু আলী মোটরস সব সময় কিন্তু একটা অনার করে থাকে। এবং আপনি বলবেন যে আমি প্রবাসে থাকি, ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্টের অনার পাবেন বর্তমান প্রাইস থেকেও। সো আলিফ মোটরস কিন্তু অনেক দিন থেকে কিন্তু বিজনেস করছে। দেখতে পাচ্ছেন পুরো মার্কেটটাই কিন্তু হচ্ছে আলিফ মোটরসের আউটলেটে ভরে গেছে। পাশাপাশি সার্ভিস সেন্টার থেকে মোটামুটি সব কিছুই কিন্তু পুরো মার্কেটটাই আলিফ মোটরসের আসলে। সো এছাড়া ওয়ার হাউসেও কিন্তু সবসময় বাইক আছে, তাদের কিন্তু চিন্তাধারা লং টাইম কিন্তু মার্কেটে বিজনেস করবে। সো আপনি আসবেন নিশ্চিন্তে, অথেন্টিক বাইকটা কিন্তু আলিফ মোটরস থেকে নিতে পারবেন, সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে। ইন্দো বলেন, ইন্ডিয়ান বলেন, সকল বাইক কিন্তু দিতে পারবে। এরপরে যাদের আসলে ঢাকার বাইরে দোকান আছে, যারা মূলত সিবিউ বাইক সেল করে থাকেন বা শোরুম আছে, তারা কিন্তু চাইলে সরাসরি পাইকারিতেও কিন্তু বাইক নিতে পারবেন। আলিফ মোটরস থেকে কিন্তু আপনি পাইকারিতে, হোলসেলে কিন্তু বাইক একেবারে নিয়ে যেতে পারবেন। যদি চান আপনি একবারে ট্রাক ধরেও নিয়ে যেতে পারবেন, এই অপশনটা কিন্তু আছে। সো আমাদের সাথে কিন্তু হাসিব ভাই আছে। হাসিব ভাই সর্বশেষে একটু শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দেবেন। জি, আর আরেকটা ব্যাপার বলে দিই, যারা দেশের বাইরে থেকে ভিডিওসগুলো দেখছেন তারাও কিন্তু চাইলে আমাদের সাথে ব্যাংক পেমেন্টের মাধ্যমে আপনার বাইকটা, আপনার পছন্দের বাইকটা ক্রয় করে আপনার নিজ এলাকায় কুরিয়ার অথবা পিকআপের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। শুধু প্রবাসী ভাইরাই নয়, যারা দেশের মধ্যে রয়েছেন বা দূর দূরান্তে রয়েছেন, যে অনেক দূরের জেলা, ঢাকা থেকে দূরে, তারাও কিন্তু চাইলে আপনার পছন্দের বাইকটি ঘরে বসে ক্রয় করতে পারবেন। পেমেন্ট করবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং আমরা আপনার বাইকটি কুরিয়ার অথবা পিকআপের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দিব। আরিফ ভাই আমাদের কাছে হচ্ছে লোকেশনটা জানতে চাচ্ছিল। তো লোকেশনটা হচ্ছে এই মুহূর্তে মগবাজার মোড়ে আসবেন, আসার পরে সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশে হোটেল পরশ অবস্থিত, এটার নিচেই হচ্ছে আলিফ মোটরস। অ্যান্ড স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবেন। মগবাজার মোড় থেকে আমরাই আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ হাসিব ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য। সো বন্ধুরা, এতক্ষণ যাবত যারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই ফেসবুকে দেখে থাকলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার যে ফ্রেন্ড আছে সে যেন উপকৃত হতে পারে, ভালো জায়গা থেকে একটা অথেন্টিক বাইক নিতে পারে। হাসিব ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও অশেষ ধন্যবাদ আরিফ ভাই, শোরুমে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
সো আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।